দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের দুটি বাড়ি থেকে বিপুল টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাড়ি দুটিতে অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এর সময় তার বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ডিএমপি জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়। ২০১৯ সালে অবসরে যান ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল। তার বিরুদ্ধে বদলি, কেনাকাটা সহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ নেয়ার অভিযোগ উঠেছিল। বললাম আপনি সিটিডিভিতে, বললো হ্যাঁ। তো উনি আমার আবার রিকোয়েস্ট করলো যে এটা আপাতত আমরা আরেকটা অপারেশনে যাব, ওদের অল্টারনেট আরেকটা সেট আপ আছে, অপারেশনের স্বার্থে এটা আপনারা অন্য কোনো প্রশাসন বা মিডিয়ারে বলবেন না। যখন মিডিয়ারে বলবেন না বলছে, আমার ডাউট হয়েছে। আমাদেরকে ঢুকতেই দেয় না এখানে। আমি বলতেছি না, টাকা জনগণের, এই টাকা আমাদের সামনে যা করার করেন। ওনারা ছোট ছোট ব্যাগ করতেছে, পোলটা করতেছে, বিভিন্ন রকমেরই। ৫-৬ জন অফিসার আসলো, লম্বা চড়া, অনেক সুন্দর, ঠিক আছে। ওনারা জিজ্ঞাসা করলাম কারা, কোনো অফিসাররা, ঠিক আছে। ওনারা চলে গেল, সাথে দেখলাম ছোট ছোট ব্যাগ, কারোর পকেটে টাকা, কেউ ওই যে ব্যাগ ইয়েগুলা বক্সগুলা খুলতেছে, স্বর্ণ পকেটে নিচ্ছে। আরও প্রশাসনের লোক যখন ঢুকতে দেখি, তখন আমি সরাসরি আর্মির কাছে যাই। আর্মির শেরে বাংলার যে হটলাইন নাম্বার, সেখানে আমি ফোন দিই। ফোন দেওয়ার পরে আর্মি চলে আসে, ওনাদেরকে নিয়ে আমি এই বাসায় উপস্থিত হই।